একজন ফেসবুকে দেখলাম যে একটা মজা করে একটা ফটো কার্ড বানিয়েছে, মজা করে ফটো কার্ড বানিয়েছে এবং যে বানিয়েছে তো যে ইসলাম বিদ্বেষী উৎক নাস্তিকই হবে, সারাক্ষণ হয়তো নবী মুহাম্মদের পিছনে লেগে থাকে, ইসলামের পিছনে লেগে থাকে। তা না হলে এই ধরনের ফটো কার্ড কেন বানাবে বলেন? তো এদের উপরে আল্লাহর গজব পড়ুক, এরা জাহান্নামের কীটে পরিণত হোক, জাহান্নামের আগুনে এরা জ্বলে পুড়ে খাক হয়ে যায়, সেটাই আমি চাই মনে প্রাণে। কিন্তু যে বিষয়টার অবতারণা সে করেছে সেটা কিন্তু মানে সিগনিফিক্যান্ট এবং এটা কিন্তু আলোচনার দাবি রাখে এবং সেই হেতু এই ভিডিওর অবতারণা। তো ওই লোকটা কী লিখছে, জাহাঙ্গীর হোসেন না কি জানি নাম। তো আমার পছন্দ হলো, তার এই ফটো কার্ডটা পছন্দ হলো এবং আমি ভাবলাম যে বিষয়ে কথা বলাটা খারাপ হয় না, ভালোই তো হয়, আমার পছন্দের বিষয় আর কি। আমিও মনে মনে তো এটাই চাই, বুঝলেন না? তো আসল কথায় আসা যাক। কি লিখছেন ভদ্রলোক? উনি লিখছেন যে আমরা শতভাগ ইসলামিক শরিয়া আইন মেনেই যুদ্ধে পরাজিত ফিলিস্তিনি নারী ও তরুণীদের যৌনদাসী হিসাবে ব্যবহার করতে চলেছি। তাদের সামর্থ্যবানদের কাছে বিক্রি করা হবে এবং সৈন্যদের মাঝে বন্টন করা হবে শীঘ্রই। বয়ানেকে বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী, বুঝছেন কেমন মানে মস্করা করে? চিন্তা করে দেখছেন যে ইসলাম নিয়ে কেমন ফাজলামি করে? যদিও অবশ্যই ইসলামের বিধান কিন্তু সেটাই, মুসলমানরা যদি কোনো অমুসলিমদের এগেনস্টে জিহাদ করে, তারপর অমুসলিমরা যদি পরাজিত হয়, তাহলে মুসলমানরা কী করবে? মানে ইসলামের বিধান কী? তাদের যে সুন্দরী সুন্দরী নারী তরুণী এগুলো আছে, এগুলোকে তো তারা গনিমতের মাল হিসাবে দখল করবে। তারপরে সৈন্যদের মানে যারা নাকি জিহাদি যুদ্ধ করছিল তাদের মধ্যে ওদেরকে কি বিলি বন্টন করে দেওয়া হবে এবং তারা তাদেরকে ভোগ করবে, তাই না? এবং এদেরকেই বলা হয় কি দাসী। বাংলাদেশে ইদানিংকালে হুজুররা কিন্তু এই বিষয়গুলো অত্যন্ত সুন্দরভাবে বলে। তো এরকম একজন আছে হুজুর, আমরা একটু তার কথা শুনতে পারি। দাসী কারা? জি হুজুর, আমাদের অবশ্যই জানতে হবে যে দাসী কারা এবং তাদের সাথে জন্য কাজ করা যাবে কিনা, এ ব্যাপারে সহি ইসলামী আকিদা কি বলে একেবারে ভালো করে বুঝান তো। বর্তমান সমাজে দাসী মালিক কেউ না, আমাদের কারো কাছে দাসী নাই। আমরা নিজেরাই নিজেদের তকদিরের মধ্যে আঘাত করেছি। জি হুজুর, বুঝতে পারছি, আমাদের এখন কারো কাছে দাসী টাসী নাই এবং আমরা নিজেরাই আমাদের তকদিরে আঘাত করেছি। অর্থাৎ দাসীর বিষয়টা ছিল, মানে দাসী প্রথাটা ছিল, বাট আমরাই এটাকে নিজেরাই বাদ দিয়েছি। কিন্তু হুজুরে যে সৌদি আরবে ওরা তো বাদ দেয় নাই। আপনি আমাদের বাংলাদেশের লোকদের কথা খালি বললে তো হবে না। সৌদি আরবের লোকজনরা তো এখন ওই যে বাংলাদেশের থেকে যে সমস্ত নারীরা যে গৃহপরিচারিকা হিসেবে সেখানে যায়, তাদেরকে তো দাসী হিসেবে ভোগ করে, তাই না? তো আপনার এই উদাহরণটা দিলে ভালো হতো না? কারণ বাংলাদেশের অনেক লোকজনই আবার মনে করে যে না সৌদি আরবে দাসী প্রথা নাই, ইসলামে দাস প্রথা নাই, এই সমস্ত বলে আর কি। কিন্তু সৌদি আরবে যে সমস্ত নারীরা বাংলাদেশ থেকে যায় তাদের তো ওই যে গর্ভবতী বানিয়ে আবার ফেরত পাঠিয়ে দেয়, আমরা শুনছি। অর্থাৎ এবং সেই সমস্ত নারীরা বাংলাদেশে এসে তারা কিন্তু ব্যাপকভাবে বলে যে কীভাবে তা ওই সৌদি আরবে বাপ ছেলে মিলে তাদের উপরে মানে ধর্ষণ করতো এবং এটা তাদের অধিকার। তারা বলতো আমরা তো তোদেরকে কিনে আনছি এবং দাসীর সাথে যৌনসঙ্গম করা এটা তো শরিয়া বিধানে অনুমোদিত। এই সমস্ত কথা কিন্তু ওই যে কফিলরা বলে সৌদি আরবে। তো আপনি এটা এড়িয়ে গেলেন কেন? বাংলাদেশে অবশ্য নাই, সেটা ঠিক আছে, কিন্তু বাংলাদেশের উদাহরণ তো আর ইসলামের উদাহরণ না। তো ঠিক আছে, আমরা নিজেরাই এটাকে রদ করে দিয়েছি, কিন্তু আমরা যদি আবার চালু করতে চাই তাহলে কি এটা মানে অন্যায় হবে নাকি? তো তার সাথে বড় কথা হলো দাসী কীভাবে পাওয়া যাবে? হুজুর একটু ভালো করে পরিষ্কার করে বলেন তো। এটা আমাদের মালিক হওয়ার একটা সাবাব ছিল, কিন্তু যে ওয়ে থেকে দাসীর মালিক হওয়া যেত আমরা সেই ওয়েটা রাস্তাটাকে বন্ধ করে দিয়েছি। হুজুর কিন্তু পরিষ্কারভাবে বললো যে দাসীর মালিক হওয়ার একটা ব্যবস্থা ইসলামে ছিল, বাট যে পদ্ধতিতে এই মালিক হওয়া যেত এইটা নাকি মুসলমানরা বন্ধ করে দিয়েছে, এটাই তার বক্তব্য আর কি। হ্যাঁ, বন্ধ করে দিয়েছে, সো হোয়াট, এখন আমরা আবার চালু করব, অসুবিধা কি? আমাদের সবারই তো দাসী টাসি লাগবে, বুঝেন না? এই যে এই মসজিদে মাদ্রাসায় হুজুররা এই যে ছোট ছোট এই যে ছেলেদের ওই সরুবাই পথে বৃহৎ ইমানদণ্ড প্রবেশ করিয়ে
অনেক সময় ধরা খেয়ে এই যে পাবলিকের হাতে মার গুতা খায়, বেইজ্জতি হয়। আপনাদের তো এতে বেইজ্জতি হওয়ার কথা, তাই না? তো তাদের দিকে তাকিয়ে হলেও তো যেটা আমরা বাদ দিলাম, মানে ইসলাম অর্থাৎ আল্লাহ যে দাসী প্রথা বহাল রাখছিল, তো সেটা তো চালু করা দরকার, অন্তত তাদের দিকে তাকিয়ে হলো। আমাদের কথা বাদই দেন, ওরা যদি চালু করতে পারে তাহলে আমরা তো মনে করেন পিছনে পিছনে আমরাও তো ভাগে পাবো নাকি? আমরাও তো চাই, মনে মনে চাই। যতই মানবতার কথা বলি অমুক সমুক, আসলে তো ঘটনা ভিন্ন। অধিকাংশ মুমিন মুসলমানের মনের ঘাস তো ভিন্ন, সেটা তো হুজুর ভালো করে জানেন আপনি। তো অন্তত এই মুমিন মুসলমানের দিক তাকিয়ে হলো আপনাদের এটা আবার চালু করা দরকার। তো হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে কীভাবে আসলে দাসী পাওয়া যাবে, এটা বলেন দেখি আবার এটা চালু করা যায় কি না। সেটা ছিল একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে সংগ্রাম, জিহাদ করা। আচ্ছা আচ্ছা, তার মানে জিহাদ করার মাধ্যমে দাসী পাওয়ার একটা রাস্তা ছিল। তো ঠিক আছে, এখন আবার জিহাদ যদি চালু করা হয় তাহলে আবারও দাসী পাবো, তাই না? তো এটা তো বন্ধ করার কোনো দরকার নেই, জিহাদ তো কিয়ামত পর্যন্ত চলবে। তো এটা মুমিন মুসলমানরা যে বাদ দিবে এটা তো হয় না। তাহলে তো তারা ইসলাম থেকে তারা বের হয়ে গেল, তারা তো মুরতাদ হয়ে গেল, নাস্তিক হয়ে গেল। ওরে বাবা, কী ভয়ঙ্কর কথা! হুজুর বলেন ভালো করে, ওই জিহাদ করলে আসলে কীভাবে দাসী পাওয়া যাবে বলে দেন, আমরা কালকে থেকেই শুরু করে দেবো। এত সুন্দর একটা জিনিস, ভাবলেও মনটা আনচান করে ওঠে। বলেন হুজুর। জিহাদের মাধ্যমে আমরা যদি পরাস্ত করতে পারতাম কাফেরদেরকে, তাহলে ওদের মহিলাদেরকে দাসী করে গ্রহণ করা যেত। তাহলে হুজুর কিন্তু পরিষ্কার বলল যে ওই জিহাদ করে যদি কাফেরদেরকে পরাজিত করতে পারতাম তাহলে তাদের নারীগুলোকে বন্দি করে এনে দাসী হিসাবে গ্রহণ করা যেত, এবং অবশ্যই অবশ্যই বাকিটা আপনারা বুঝেন, ওই দাসীর সাথে কিন্তু যৌন সঙ্গমও করা যেত। এবং এইটা খোদ নবী নিজেরও কিন্তু ওই যে দাসী ছিল, ওই যে বিখ্যাত যে মারিয়া কিপ্তিয়া, তার মানে এই মারিয়া কিপ্তিয়া কিন্তু ছিল। আপনারা আপনাদের আশেপাশে যে হুজুর আছে তাদেরকে জিজ্ঞেস করবেন যে নবীর কোনো দাসী ছিল কি না, তো দেখবেন যে তারা বলবে যে হ্যাঁ, তারও একটা দাসী ছিল মারিয়া কিপ্তিয়া, এবং খালি ছিলই না, তার গর্ভে কিন্তু একটা বাচ্চাও হয়েছিল, যে নাম তার হলো ইব্রাহিম। এবং 18 মাস বয়স যখন হয় ওই ইব্রাহিম, তখন সে কিন্তু মারা যায়। এছাড়াও নবী কিন্তু ওই এরকমভাবে গনিমতের মাল হিসেবে একটা দাসী পেয়ে তাকে অবশ্য পরে বিয়ে করছিলেন, যেটা বলা হয় আর কি। যেমন ওই যে খায়বারে গিয়ে আক্রমণ করার পর ভোরবেলায় ওখানে ওই যে ইহুদিরা ছিল না, তো তাদের মেরে কেটে সাফা করে দিয়ে ইহুদিদের সর্দার যে কিনানা, ওই কিনানার স্ত্রী ছিল সাপিয়া, বয়স ছিল 17 না 18, খুবই সুন্দরী, খুবই সুন্দরী। তো ওই দাসীকে ওই ওই সাফিয়াকে কিন্তু নবী প্রথমে গনিমতের মাল হিসেবে তার ভাগে নেন, এবং পরবর্তীতে উনি তাকে স্ত্রীর মর্যাদা দিয়েছিলেন। হ্যাঁ, এটা একটা ভালো জিনিস যে তাকে উনি বিবাহ করেছিলেন। কিন্তু ওই মারিয়া কিপ্তিয়া তাকে কিন্তু কখনোই উনি বিয়ে করেন না, তবে এটাকে উনি কিন্তু ওই জিহাদ করে দখল করেন না। এটা হলো মিশরের যে রাজা ছিল তখন, তো মিশরের রাজা ওই দুইটা মেয়েকে, মানে খ্রিস্টান মেয়েকে একটা, এবং তারা দুই বোন, আপন বোন, একজনের নাম ছিল মারিয়া কিপ্তিয়া আর একজনের নাম ছিল সেরেন। এই দুইজনকে নবীর কাছে পাঠান দাসী হিসাবে। তো তার মধ্যে ওই নবী মারিয়া কিপ্তিয়াকে রেখে দেন, আর শিরিনকে অন্য একজন সাহাবির কাছে দিয়ে দেন আর কি। যাই হোক, তো অর্থাৎ যেহেতু নবী নিজেও এই কাজটা বাস্তবে আমল করে গেছেন, তাহলে তো এখন মুমিন মুসলমানরা এটা করতেই পারে। এবং কিভাবে করতে পারে সেটা কিন্তু এই যে হুজুর বললো যে এখনও যদি মুসলমানরা জিহাদ করে তাহলে কিন্তু ওই দাসী পাওয়া সম্ভব, এবং তাদের সাথে কিন্তু রঙ্গ তামাশা করা সম্ভব, এবং একই সঙ্গে গাওয়া সম্ভব যে কি আনন্দ আকাশে বাতাসে, বুঝছেন। এবং আপনারা জানেন যে 7 অক্টোবর 2023 সালে ওই যে হামাস, মানে গাজার হামাস যে ইসরায়েলের উপরে ঝাঁপিয়ে পড়ছিল, ওখানে যে 1200-1300 ইহুদিদেরকে খালি মেরে কেটে কচুকাটা করেনি নাই, ওই খায়বারের মতো খায়বারও কিন্তু এরকম একদিন ভোরবেলায় নবী এবং তার দলবল নিয়ে হঠাৎ করে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ওই ইহুদিদের উপরে ঝাঁপিয়ে পড়ে তাদেরকে কচুকাটা করে, এবং পরে তাদের যে নারীগুলো ছিল তাদেরকে গনিমতের মাল হিসেবে সাহাবীদের মধ্যে ভাগ করে দেন। এবং ওখান থেকেই তো ওই নবীর বাটে পড়ে ওই যে কিনানা সর্দার, ওই ইহুদি সর্দার কিনানার স্ত্রী সাফিয়া। তো এই 7 অক্টোবর 2023 সালে এই গাজার হামাস এরাও কিন্তু একই কাজ করছিল। এরা অনেকগুলো প্রায় 250 লোকজনদেরকে বন্দি করে নিয়ে গেছিল না, এবং তার মধ্যে কিন্তু অনেকগুলো কিন্তু ওই তরুণী নারী ছিল, এবং পরবর্তীতে তারা কিন্তু ওই নারীগুলোকে ধর্ষণ করে, কারণ ওরা তো ওই যে দাসী।
ওরা কিন্তু ধর্ষণ করে, ওগুলো কিন্তু তাদের কাছে ছিল গনিমতের মাল, এবং সেই হেতু তারা কিন্তু তাদেরকে ধর্ষণ করে। এবং পরবর্তীতে এই যে ইসরায়েল সেখানে যে একেবারে নির্মম নিষ্ঠুরভাবে তামা করে দিয়েছে, মাটির সাথে মিশিয়ে দিয়েছে, কেন দিয়েছে বুঝতে পারছেন? এই যে মমিন মুসলমানরা যারা আমার বক্তব্য বিবৃতি শুনছেন, আপনারা একটু শুনে রাখেন, ভালো করে শুনে রাখেন। আপনারা তো খালি ওই ইসরায়েলকে অবৈধ দেশ বলেন, তারা যে ওই গণহত্যা চালিয়েছে এই ধরনের অভিযোগ দায়ের করেন, তাই না? ধরেন যে আজ বাদে কাল ওই আপনাদের পাশের ভারত আপনাদের ওপরে মানে বাংলাদেশে আক্রমণ করে আপনাদের নারীগুলাকে ধরে নিয়ে যদি এরকম গনিমতের মাল বানিয়ে এরকম ভোগ করতো, রেপ করতো, আপনারা কি করতেন বলেন তো? একেবারে ইমানে বলেন, আপনারা কি করতেন? আপনারা তখন ছেড়ে দিতেন? আপনারা তো তখন জানবাজি লড়াই করতেন, তাতে মৃত্যু হয় হোক, ইট ডাজন্ট ম্যাটার। আপনারা কিন্তু তখন ভারত কত বড় শক্তিশালী দেশ, কত বড় কি, এগুলো কেয়ার করতেন? আপনারা কিন্তু এই কাজটাই করতেন। এবং 1971 সালে পাকিস্তানি সৈন্যরা বাংলাদেশে যে সমস্ত নারীদেরকে ধরছিল, কারণ এদেরকে তখন মুনাফিক হিসেবে গণ্য করা হয়েছিল, এবং বিশেষ করে হিন্দু নারীদেরকে তারা ধরে এরকমভাবে রেপ করছিল। এবং ওই তৎকালীন বাংলাদেশে যে আলেম ওলামা এবং ওই হুজুর যারা ছিল, এমনকি পীর ফকির যারা ছিল, সবাই বলেছিল হ্যাঁ এটা বৈধ। তো এত উদাহরণ আপনাদের সামনে থাকার পরেও আপনারা এটা অস্বীকার করেন কী করে? এবং এখন জাস্ট এটাকে একটু উল্টোভাবে ধরেন যে যেহেতু এই ইসরায়েলের ইহুদিদের নারীদেরকে ধরে এনে এই হামাস গনিমতের মাল বানিয়ে তাদেরকে রেপ করছিল, তো তাহলে এখন ইসরায়েলের সৈন্যদের বা ইসরায়েলের মানুষদের কী করা উচিত? এই তামা করে দেওয়া উচিত নয় হামাসদেরকে? সেই কাজটাই করেছিল। আর যখনই সেটা করছিল তখনই আপনাদের কলজে লেগে গেল, তাই না, যে এই ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। অথচ হামাস যে ওই কাজটা করলো, এই ইহুদিদেরকে কচুকাটা করলো, তাদের নারীদেরকে এনে ধরে রেপ করলো, এইটা আপনাদের ভুলে গেছেন। আপনারা ভুলে যেতে পারেন, কিন্তু দুনিয়ার মানুষ ভোলে নাই। আপনারা একপাক্ষিক চিন্তাভাবনা করবেন, আপনারা মনে করবেন যে আপনারা যারে তারে ইচ্ছে মানে ধরে অমুসলিম নারীদেরকে ধরে তাকে গনিমতের মাল বানিয়ে আপনারা ভোগ করবেন। ইটস ইউর চয়েস, ইটস ইউর রিলিজিয়াস ডিউটি। তো অন্যদের অধিকার আছে না এ আপনাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার? আপনারা ভুলে যান। আপনারা শুধুমাত্র ভুলে যান যে অন্যেরা যে দাঁত ভাঙ্গা জবাব দিবে এই জিনিসটা ভুলে যান। আর যখন জবাব দেওয়া শুরু করে তখন আপনারা শুরু করেন ভিকটিম গেম, তাই না? ভিকটিম গেম শুরু করেন না? দীর্ঘদিন ধরে আপনারা ভিকটিম গেম খেলে খেলে আপনারা কিন্তু সুবিধা করছিলেন, বাট এখন কিন্তু আর এই ভিকটিম গেমে কাজ হয় না। এই যে হামাস তো কত ভিকটিম গেম খেলালো, আপনারা তো কত প্রচার করলেন, কিন্তু সারা দুনিয়ার মানুষের সাপোর্ট পেয়েছে? পায় নাই। এই যে ইরান, এরা কিন্তু শুয়ে না, এরা কিন্তু ভিকটিম গেম খেলাচ্ছে না। এরা জানে এরা কি করতো, এবং এরা জানে যে হ্যাঁ ইরান যা করতো ধর্মের নামে বা করে যাচ্ছে, IRGC যা করছে, তো অবশ্যই যাদের বিরুদ্ধে এরা করবে পাল্টা মার খাবে না। ইরান অন্তত অ্যাটলিস্ট আমার কাছে অনেস্ট মনে হয়, তারা কিন্তু ভিকটিম গেম খেলাচ্ছে না, বলছে না যে আমাদের মেরে ফেললো, কেটে ফেললো, না। কারণ তারা ভালো করে জানে এখন এই ভিকটিম গেমে কাজ দিবে না, কেউ শুনবে না। ইরান গত কয়েক দশকে যা করছে, ভয়াবহ অন্যায় করছে, তাই না? হেজবুল্লাহ, হুতি, হামাস দিয়ে এই যে ইসরায়েলের ওপর আক্রমণ, এই যে ইসরায়েলের ওপর যে আক্রমণ করেছিল হামাস, এবং ওদের ইসরায়েলের নারীদেরকে ধরে এনে গনিমতের মাল বানিয়ে তাদের দাসী বানিয়ে যে ভোগ করেছিল, এর পিছনে কে ছিল? ইরান। তো এখন প্রথমে তো হামাসকে নিকেশ করেছে এই যে ইসরায়েল, তাই না? তো পরবর্তীতে এখন তাদের দায়িত্ব হয়ে দাঁড়ায় কি ইরানকে নিকেশ করা না? এখন ইরানকে যেই আক্রমণ করেছে সাথে সাথে আপনাদের কলজে জ্বলে যাচ্ছে, তাই না? তো আপনারা অমুসলিমদের নারীদেরকে দখল করে ভোগ দখল করবেন, রেপ করবেন, এটা হলে আপনার ইমানি দায়িত্ব, আল্লাহর নির্দেশ, এটা পালন করবেন। আর যাদের নারী আপনারা ধর্ষণ করবেন তারা আপনাদের কিছুই বলবে না। কি মগের মুল্লুক নাকি? আপনাদের ন্যূনতম কমন সেন্স নাই? আপনারা ওই বাংলাদেশে ওই ভালো হিন্দু কোনো নারী, সুন্দরী নারী দেখলে আপনার প্রেম জেগে ওঠে, তো ওখানে তো আর জিহাদ করেন না, তখন প্রেমের ফাঁদ পাতেন, যেটাকে বলা হয় লাভ জিহাদ, তাই না? মানে হিন্দু সুন্দরী মেয়ে দেখলেই আপনার মনে প্রেম জেগে ওঠে। বাংলাদেশে তো ওই জিহাদ টিহাদ নাই, যে কারণে অন্য কায়দায় লাভ জিহাদ শুরু করেন, এবং তারপরে মেয়েটাকে ধরে নানা কায়দা ফুসলে ফাসলে বের করে এনে তারপরে কি করান? তারা দিয়ে ইসলাম গ্রহণ করান, যে ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে সে ইসলাম গ্রহণ করেছে, তাই না? আচ্ছা বলেন তো, যে ধর্মে এই বিধান আছে যে আপনারা অন্য ধর্মের মানে নারীদেরকে ধরে এনে গনিমতের মাল বানিয়ে দাসী বানিয়ে ভোগ করতে পারবেন, আর এটা নাকি ওই পরম সৃষ্টিকর্তার বিধান,
এইটা যখন অমুসলিমরা শুনবে, অমুসলিম বাদ দেন, খোদ মুসলিমরাই যদি শোনে যে এর মধ্যে এই বিধান আছে, কয়জন মুসলমান ইসলামের মধ্যে থাকবে বলেন? তারা বলবে কিরে, সৃষ্টিকর্তা সে তো পরম করুণাময়, পরম দয়ালু, সেই ধরনের ভয়ঙ্কর নির্মম নিষ্ঠুর অমানবিক বর্বর বিধান কিভাবে দেয়? আপনাদের কাছে আমি প্রশ্নটা ছুড়ে দিলাম। তো যাই হোক, এখন এক লোক এই বেঞ্জামিন নেতানিয়াহুর নামে মস্করা করছে। এখন আপনারা কল্পনা করেন, এই মানে ইসরায়েল ঠিক আপনারা যে কাজটা, মানে মুসলমানরা যে কাজটা ইহুদিদের সাথে করছেন, এটা খালি 1400 বছর আগে করছেন তা তো নেই, কয়দিন আগেও করছেন, মানে 2 বছর আগে, তাই না? 2023 সালে এই হামাস করছে, ওই ইহুদি নারীদেরকে ধরে নিয়ে রেপ করছে। তো এখন যদি এই ইসরায়েল চিন্তা করে যে গাজার মেয়েগুলো তো এখন ইচ্ছে করলে তাদেরকে ধরা যায়, তারা তো এখন অনেকটাই বন্দিনী নারী, তো ঠিক আছে, ওরা এখন ইসলামের বিধান অনুসরণ করে ওগুলোকে ধরে রেপ করলো এবং বিক্রি করে দিল, আপনাদের কেমন লাগবে বলেন? আপনাদের কেমন লাগবে? ওই যে আইএস ইরাক আর সিরিয়া যে ইসলামিক স্টেট তৈরি করছিল, ওখানে আইএসরা ইয়াজিদি নারীদেরকে ধরে নিয়ে কি ওপেনে অকশনে বিক্রি করতো না? $50, $100, $200 এরকমভাবে কি আপনারা এই ভিডিওগুলো দেখেন নাই? আর তখন বলেন এইটা নাকি ইসলাম না, এটা নাকি ইসলাম না, তাই না? তাহলে এই যে হুজুর যা বললো, তো হুজুর কি ভুয়া কথা বললো, মিথ্যা কথা বললো, বাজে কথা বললো? এখন এই হুজুরের থেকে আপনারা ইসলাম বেশি জানেন? ধন্যবাদ।